একদিন দুই পুরনো বন্ধু বহুদিন পর রাস্তায় দেখা হলো। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। বন্ধু, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। তোমার ছেলে মেয়ে কয়জন হনো? আমার 4 মেয়ে আর 1 ছেলে। মাশাল্লাহ, অনেক সুন্দর পরিবার। তোমার? আমার 2 মেয়ে, 2 ছেলে। আলাপের মাঝেই রহিম হঠাৎ বলল, তোমার ফ্যামিলির সাথে কোথায় যাচ্ছ বেড়াতে? না বন্ধু, দুঃখের কথা বলতে চাই না। আমি বেড়াতে যাচ্ছি না, কাজে যাচ্ছি। এত সুন্দর ভাতিজি ভাতিজা নিয়ে আবার কি কাজের জন্য যাচ্ছ? বিজয়, ঢাকা গার্মেন্টসে। মন খারাপ হয়ে গেল। বন্ধু, ঢাকা গার্মেন্টসের পরিস্থিতি তো এখন ভালো না। এই কাজ ছাড়া কি অন্য কাজ পাই না, পরিবার সামলাইতে পারিনি। এই কথায় রহিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার কাজ করা লাগবে না, তোমার ছেলেমেয়েরা বড় হয়েছে, সবাই মিলে অন্য কাজ করতে পারবে। কি কাজ করবে তানে? ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আবার কি? অনলাইনে ঘরে বসে কাজ করা আর টাকা ইনকাম করা। এরপর অনেক সময় নিয়ে ফ্রিল্যান্সিং বুঝিয়ে দিল। বলল কিভাবে কম্পিউটার আর ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দেশি বিদেশি ক্লায়েন্টের জন্য কাজ করা যায়। ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এই সব কাজ শিখলে ঘরে বসেই আয় সম্ভব। আমার তো ল্যাপটপ কেনার সামর্থ্য নেই, আমি কিভাবে করব? চিন্তা করো না, আমার ছেলেমেয়ে ফ্রিল্যান্সিং করে 7 তলা বিল্ডিং বানিয়েছে। তোমার সন্তানরাও পারবে ইনশাল্লাহ। চিন্তা করো না বন্ধু, আমি সব কিছুই দেব। প্রশিক্ষণে টাকা দেব, ল্যাপটপ কেনার টাকাও দেব। তুমি শুধু শিখো, চেষ্টা করো। গার্মেন্টসে কাজ করলে যতদিন করবে ততদিনই পাবে, কিন্তু ফ্রিল্যান্সিং করলে জীবনে পরিবর্তন আসবে। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও। তাই নাকি বন্ধু? এতদিন তো জানতাম না। হ্যাঁ, আমি নিজেই করছি। এখন আমার পরিবারও অনেকটা সচ্ছল। তোমার বাচ্চারা যদি চেষ্টা করে, আল্লাহ চাইলে তোমারও ভালো হবে। সত্যি বন্ধু? চোখে নতুন আশা জ্বলে উঠল। বন্ধু, তুমি আজ আমার জীবনে নতুন আলো দেখালে। আমার ছেলে মেয়েকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করিয়ে এখন আমরা কোটিপতি। দেখেছ বন্ধু, কষ্ট থাকলেও হাল ছাড়তে নেই। তোমার শান্তিতেই আল্লাহর সন্তুষ্টি। আমি তোমার এই উপকার কোনোদিন ভুলব না। বন্ধু, আমি আজ কোটিপতি, সুখী পরিবার আমার। কিন্তু সব কিছুর শুরু হয়েছিল তোমার কারণে। তুমি না থাকলে আমি হয়তো গার্মেন্টসেই কষ্ট করে পড়ে থাকতাম। না বন্ধু, এটা শুধু আমার নয়। মনে রাখবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা যদি একে অপরকে সাহায্য করি, আল্লাহও আমাদের সাহায্য করেন।